নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মঙ্গল শনি এই যে সংযোগ 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত চলার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন দিক থেকে আপনার সমস্যা ক্রিয়েট করতে পারে, কিভাবে আপনি সাবধানতা অবলম্বন করবেন, কিভাবে আপনারা চলবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের সাহস, পরাক্রমতা, তেজ, লড়াকু মেন্টালিটি, জীবনে ভূসম্পত্তি, আমাদের পরাক্রমতা, আমাদের জীবনে কিছু করার মতো ঊর্জা শক্তি, সেক্সুয়াল পাওয়ার, মেয়েদের ক্ষেত্রে তার প্রিয়কে কন্ট্রোল করে, তার মধ্যে যে মাসিক ঋতুচক্র হয় সেটা কিছুটা শুক্রের সঙ্গে সঙ্গে মঙ্গলও কিন্তু কন্ট্রোল করে, এবং মেয়েদের ক্ষেত্রে তার বিবাহিত লাইফ, তার হাজব্যান্ডের কারো গ্রহ, এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রে কিন্তু শরীরকে কন্ট্রোল করে মঙ্গল। মঙ্গলের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার রয়েছে, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু আমাদের লোহিত রক্ত কণিকা বা আমাদের মধ্যে যে ক্ষমতাকে সেটা কিন্তু ইন্ডিকেট করে। অন্যদিক থেকে শনি হচ্ছে ধৈর্য, অধ্যাবসায়, আমাদের কোনো কিছুকে একভাবে কাজ করার যে ক্ষমতা সেটা কিন্তু ইন্ডিকেট করে। কিন্তু শনি এবং মঙ্গল একে অপরের অ্যান্টি হওয়ার জন্য শনি মঙ্গল যোগকে অ্যাক্সিডেন্ট যোগ বলা হয়। শনি এবং মঙ্গল যদি একসঙ্গে কারো বাচ্চাটি অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু শনি মঙ্গল যোগটাকে অ্যাক্সিডেন্ট যোগ বা রক্তপাত যোগ হিসাবে আলোচনা করা হয়। অন্যদিক থেকে এখানে শনি মঙ্গল এই যোগটার জন্য যে সমস্ত মেয়েদের বাচ্চাটি শনি মঙ্গল যোগ থাকে বা কোনো ছেলেদের জন্মযোগে শনি মঙ্গল যোগ থাকে, তাদের যেমন একটু খিটখিটে মেন্টালিটি, মেয়েদের ক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত সমস্যা, ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রে যে শারীরিক সমস্যা ক্রিয়েট করে এই শনি মঙ্গল যোগ থাকার জন্য যে সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ বা যে সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ প্লাস সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ রয়েছে বা মঙ্গল অত্যন্তভাবে পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে টোটাল 1 মাস 8 দিন অর্থাৎ 15ই মার্চ থেকে 23শে এপ্রিল, এই যে 1 মাস 8 দিন কুম্ভ রাশির ঘরে মঙ্গল অবস্থান করে শনি যুক্ত হবে। শনির সঙ্গে মঙ্গল এখানে কিন্তু আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি খিটখিটে মেন্টালিটি, একটুতেই রেগে যাওয়া, আপনার শারীরিক ক্ষমতা কমে যাওয়া, অধৈর্য হয়ে যাওয়া, রেগে যাওয়া, দুমদামভাবে মাথা গরম করে ফেলা, বিশেষ করে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ, মঙ্গলের সমস্যার জন্য সেই সমস্ত লগ্ন বা রাশির মানুষেরা সব থেকে নেগেটিভ ফল কিন্তু ভোগ করবেন। যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল পজিটিভ অর্থাৎ মঙ্গল শুভ গ্রহ, মানে বুঝতেই পারছেন আপনার রেসপেক্টে যে শুভ গ্রহ সে যদি ডিস্টার্বে থাকে সে তখন কিন্তু আপনার উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব চলে আসবে। ধরুন আপনার বাড়িতে আপনার বাবা আপনাকে অনেক হেল্প করে, সেই বাবা যদি আপনার অসুস্থ হয় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে যাবে। সুতরাং এই যে শনি মঙ্গল যোগ আপনার মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি বাড়িয়ে দেওয়া, রাগ জেদ বাড়িয়ে দেওয়া, আপনার মধ্যে একটা মাথা গরম করে দেওয়া, এবং যাদের যে সমস্ত মেয়েদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, পিরিয়ড সংক্রান্ত সমস্যা, বৈবাহিক লাইফে সমস্যা, বা যে সমস্ত ছেলেদের বাচ্চাটে শনি মঙ্গল যোগ রয়েছে বা মঙ্গল শুভ গ্রহ তাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত প্রবলেম, শরীর খারাপ হয়ে যাওয়া, কিছু ভালো না লাগা, একটুতেই ঝগড়া ঝাঁটি মধ্যে জড়িয়ে পড়া, কোনো রকম ঝামেলার মধ্যে, কোনো রকম আইনি ট্রাভেলের মধ্যে জড়িয়ে পড়া একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে এই যে মঙ্গল শনি যোগ। তাই আপনার মেজাজকে কন্ট্রোল করতে হবে, নিজের বাক্যে সংযত করতে হবে। দুমদামভাবে রিয়্যাক্ট করলে কিন্তু হবে না। কোনো রকম সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কোনো বক্তব্য, ইলেকট্রনিক্স গ্যাজেট, বিশেষ করে আপনারা কোনো রকম জিনিসপত্র আগুন থেকে বা বিদ্যুৎ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি রাহু মঙ্গলের সময় যেমন বলি, অনেকটা শনি মঙ্গলের থেকেও কিন্তু আপনাকে দুম করে কিছুটা একটু হাত হয়তো ছ্যাঁকা লেগে গেল, হাতটা পুড়ে গেল, হালকা করে হলেও ফোসকা পড়ে গেল, এই ধরনের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। বা যাদের বাচ্চাটে মঙ্গল শুভ গ্রহ কিন্তু মঙ্গল শনি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট সংক্রান্ত সমস্যা থাকছে। তাই অবশ্যই আপনারা প্রত্যেকে কিন্তু এই শনি মঙ্গল যোগ চলাকালীন গাড়ি যারা চালান, বাইক যারা চালান, বা যারা 4 চাকা গাড়ি হোক 2 চাকা গাড়ি যারাই চালান না কেন তারা কিন্তু একটু সাবধানে গাড়ি চালাবেন। এই সময় একটু অশান্তি, হঠকারিতা কিন্তু বেড়ে যাবে। আমরা আর্থসামাজিক ক্ষেত্রেও দেখব এই যে মঙ্গল শনির এই প্রভাব আমাদের বাঙালিদের মধ্যে, এই যে পলিটিক্যাল একটা এজেন্ডা, এ বড় না ও বড়, সব কিছুর মধ্যে যে এই যে নেগেটিভিটি, এই যে একটা একে অপরকে দোষারোপ করা, কিন্তু সবাই এক প্রকারান্তরে যে সমান যে মেন্টালিটি, ঠিক আছে। তো যাই হোক, এই ধরনের একটা ভোট পরবর্তী বা ভোটের পূর্বে যে একটা হিংসার একটা আবহাওয়া কিন্তু তৈরি করে দেবে শনি মঙ্গল যোগ। তাই এই শনি মঙ্গল যোগে আপনাকে কিন্তু মাথাকে ঠান্ডা রাখতে হবে, উগ্রতাকে বর্জন করতে হবে, যে কোনো ব্যাপারে প্ল্যানিং করে চলতে হবে।
সব থেকে আপনি যদি এই মঙ্গলকে কিন্তু খুব রাগিয়ে দেবে। তাই আপনার যদি মঙ্গল শুভ গ্রহ হয়, অর্থাৎ যে যে লগ্ন বা রাশিগুলোর আমি নাম বলবো, 8খানা রাশি বা লগ্নকে সাবধান থাকতে হবে মঙ্গলের জন্য, এবং তার মধ্যেও কিন্তু প্রথম 4টে লগ্ন বা রাশিকে সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আমি বলে দেবো আপনাদের। কিন্তু আমি ওভারঅল ভাবে প্রত্যেককে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো রকম হিংসাত্মক, কোনো রকম প্ররোচনায় আপনারা কখনো পা দেবেন না। হ্যাঁ, কোনো রকম বিতর্কের মধ্যে, কোনো রকম মারামারির মধ্যে, কোনো রকম ঝামেলার মধ্যে কখনোই জড়াবেন না। কোনো রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দিক থেকেও কিন্তু বিরত থাকবেন। ভুলভাল কমেন্টস করবেন না, কোনো মানুষকে কোনো স্ল্যাংভাবে গালাগালি দেবেন না। যতটা সম্ভব নিজেকে সংযত করা যায়, মাথাকে ঠান্ডা রাখুন, আপনাকে কিন্তু খুব রাগিয়ে দেবে। বিশেষ করে মঙ্গল শনি যাদের যোগ আছে তাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করে দেবে। আপনার ছেলেদের ক্ষেত্রে রক্ত সংক্রান্ত সমস্যা, সুগার, প্রেশার, সম্পত্তি সংক্রান্ত সমস্যা বা দৈহিক ঊর্জা শক্তিকে কমিয়ে দেবে। মেয়েদের ক্ষেত্রে বৈবাহিক লাইফের সমস্যা, গাইনোকাল সমস্যা, এগুলো কিন্তু আনতে পারে। এই ব্যাপারে আপনাকে ওভারঅল সাবধানতা অবলম্বন করতে হবে। এবং উভয়ের ক্ষেত্রে কিন্তু, যাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ আছে বা যাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্তভাবে পীড়িত কিন্তু মঙ্গল শুভ গ্রহ, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের ব্যাপারে সাবধান হতে হবে। গাড়ি বা যেখানে যারা অফিস যাত্রী যারা রয়েছেন তারা সাবধানে অফিস যাবেন, সব দিক থেকে একটু বিবেচনা করে নেবেন। তবে এই জায়গাটাকে প্রতিকার করা খুব সহজেই প্রতিকার করা যাবে, এত ভাবনার কিছু নেই। তো আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারা শুনুন, আমি কিন্তু সার্বিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, কোনো রকম ভীতি প্রদর্শন করার জন্য নয়। আমি আপনাদের কাছে ভিডিও অ্যাকচুয়ালি দেখাই হচ্ছে সমস্ত দিকটাকে তুলে ধরার জন্য, সমস্ত ব্যাপারগুলোকে আপনাদের কাছে অবগত করার জন্য। তো আশা করব আপনারা জিনিসগুলোকে বুঝবেন, অবগত হবেন। আমি কোন জায়গাগুলোকে আপনাদের কাছে ইন্ডিকেট করতে চাইছি সেটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো প্রথমেই বলবো যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। নাম্বার 1, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি লগ্ন এবং সেই সঙ্গে অষ্টমপতি, আপনার যে কোনো ঝামেলা থেকে সাবধান হতে হবে। শারীরিক ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং নবমপতি যেহেতু এক্ষেত্রে মঙ্গল, তাই আপনার পারিবারিক অশান্তির দিক থেকে আপনাকে কিন্তু খুব শান্ত থাকতে হবে। পরিবারের মেম্বারের অসুস্থতার ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে এবং সেই সঙ্গে আপনার ভাগ্যকে একটু আপ ডাউন করানোর চেষ্টা করবে, যেহেতু আপনার নবমপতি শনির দ্বারা কবলিত হয়ে যাচ্ছে। কেননা শনি মঙ্গল যোগ যখনই তৈরি হয়, একটা কথা মনে রাখবেন, শনির থেকে মঙ্গলের পাওয়ার কিন্তু অনেকটা কম হয়, শনির পাওয়ার অনেক বেশি হয়। বৃহস্পতির পরবর্তী বৃহৎ গ্রহের মধ্যে রয়েছে শনি, তাই শনির এই প্রভাব কিন্তু অনেকটা মঙ্গলকে নষ্ট করে দেয়। তাই এই শনি মঙ্গল যোগ কিন্তু আপনার ভাগ্যকে কিছুটা আপ ডাউন করানোর চেষ্টা করবে। অন্যদিক থেকে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি খরচকে বাড়িয়ে দেবে এবং আপনার প্রেমের জায়গায় কিছুটা একটা বিচ্ছিন্নতা, একটা মনোমালিন্য, মানসিক দূরত্ব তৈরি করে দেওয়া, রাগিয়ে দেওয়া, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট করা, পড়াশোনার দিকে সমস্যা ক্রিয়েট করা, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি, আপনার শত্রুতার দিক থেকে আপনাকে সাবধান হতে হবে, শরীরের দিক থেকে আপনাকে যত্নশীল হতে হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে রেগে যাওয়ার ব্যাপারটা কন্ট্রোল করতে হবে। পেট সংক্রান্ত প্রবলেম, গ্যাস সংক্রান্ত প্রবলেম, বিশেষ করে মেষ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, এই 4টে রাশি বা লগ্নের উপর মঙ্গলের একটা বিশেষ প্রভাব থাকে। তাই এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি কোনোভাবে পীড়িত থাকে তাদের অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই 4টে লগ্নকে মঙ্গল শনি যোগের জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের মঙ্গল রাহু যোগ রয়েছে বা মঙ্গল অন্যান্যভাবে দুর্বল হয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে, কেননা মঙ্গল এখানে কিন্তু পীড়িত হয়ে যাচ্ছে। হাজারো একটা গ্রহ পীড়িত থাকলে কিন্তু সেই সময় কিন্তু সেই গ্রহ থেকে সেই পার্টিকুলার ডেটাতে একটু আপনাকে সাবধান হতেই হবে। মঙ্গলবার দিন আমি যে সমস্ত রাশি লগ্ন নামগুলো বলবো তারা কিন্তু অবশ্যই সাবধানে এই সমস্যা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, গাড়ি টাড়ি আস্তে আস্তে চালাবেন। এবং যারা অফিস যাত্রী যারা রয়েছেন, যারা অফিসে যান বা পাবলিক ট্রান্সপোর্টে যারা যান, তারাও কিন্তু একটু সাবধান হবেন সব দিক থেকে, ঠিক আছে? বা নিজেরা যারা 2 চাকা গাড়ি চালান তারাও কিন্তু সাবধান হবেন। অন্যদিক থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি হচ্ছে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এবং সেই সঙ্গে আপনার প্রফেশনাল লাইফে কিছুটা আপ ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা, চাপ বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি যেহেতু এক্ষেত্রে শনিযুক্ত হচ্ছে, তাই ভাগ্যপতি শনিযুক্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ভাগ্যের একটা আপ ডাউন তৈরি করবে এবং সেকেন্ড হাউস এর অধিপতি যেহেতু এক্ষেত্রে শনিযুক্ত হচ্ছে, তাই অর্থ সেভিংস করা কিছুটা চাপ হয়ে যাবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে, প্রেম ভালোবাসার দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট করা, রাগ, জেদ, অ্যাগ্রেশন তৈরি করা, লাইফ পার্টনারের প্রতি বিরক্ত হয়ে যাওয়া। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রেও সেম বিবাহিত লাইফ, প্রেম সংক্রান্ত লাইফ, পাবলিক ডিলিংস, হ্যাঁ,
এই জায়গাগুলো কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে সার্বিকভাবে একটা মাথা ঠান্ডা রেখে ব্যবহার করুন, কোনোভাবে রেগে যাবেন না, হুটপাট করে কথা বলে দেবেন না। তাই আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সব থেকে আমাদের সাবধান হতে হবে মেষ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, এই 4টে রাশি বা লগ্নের ক্ষেত্রে মেষের ক্ষেত্রে শরীরকে ঝামলা থেকে সাবধান হতে হবে, সিংহ রাশি বা লগ্নের ভাগ্য এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে সাবধান হতে হবে, ধনু রাশি বা লগ্ন পড়াশোনা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, প্রেমের জায়গা এবং আপনার পড়াশোনার জায়গায় সাবধান হতে হবে এবং খরচের ব্যাপারে সাবধান হতে হবে, বৃশ্চিক রাশি বা লগ্নকে শত্রুতা দিকে, শরীরের দিক থেকে এবং আপনার রাগকে সংযত করতে হবে এবং আপনার পেট সংক্রান্ত প্রবলেম, একটু শরীরকে গরম করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু এদের ক্ষেত্রে তৈরি করতে পারে। এই 4টে লগ্ন বা রাশিকে সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরেও 4টে থাকছে কর্কট, মীন, তুলা, বৃষ, তারাও কিন্তু অনেকটাই সাবধান থাকবেন। তবে এই সমস্ত লগ্ন এবং তার সঙ্গে যদি আপনার বাচ্চাটির শনি মঙ্গল যোগ থাকে, যদি এই লগ্ন না হয়ে যদি শনি মঙ্গল যোগ থাকে, তাহলে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু এই সমস্যা আপনার উপর এতটাও কিন্তু হাবি হবে না। সুতরাং সর্বাত্মকভাবে বলতে গেলে শনি মঙ্গল যোগ খুব একটা ভালো যোগ নয়, তবুও শনি মঙ্গল যোগ কিন্তু, যেহেতু শনি মঙ্গল যোগ কিন্তু মানুষের জীবনে কনস্ট্রাকশন জায়গায় ইনভেস্ট করার দিক থেকে বা কনস্ট্রাকশন কোনো চাকরির দিক থেকে বা আপনার কোনো ইন্ডাস্ট্রি সংক্রান্ত যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা আয় উন্নতি যোগকে ইন্ডিকেট করে, বা লোহা সংক্রান্ত যারা ব্যবসা করছেন বা যারা বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত যারা ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা লাভ আসতে পারে শনি মঙ্গল যোগের জন্য। কিন্তু এখানে মঙ্গল আপনার বাচ্চাটি কতটা পীড়িত হয়ে রয়েছে সেই ব্যাপারটা কিন্তু আগে বুঝতে হবে এবং সেই সঙ্গে আপনাকে দেখতে হবে যে এই মঙ্গলকে স্ট্রং করার জন্য প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে আপনাকে কিন্তু হনুমান চল্লিশা 3বার করে পাঠ করতে হবে। এই যে সময়টা আমি বলছি 15ই মার্চ থেকে 23শে এপ্রিল, এই যে 1 মাস 8 দিনের এই সময়টা প্রতি মঙ্গলবার আপনাকে 3বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং আপনার বাচ্চাটা যদি কোনোভাবে মঙ্গলের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে রক্তপ্রবাল পড়তে হতে পারে। যদি রক্তপ্রবাল পড়তে পারেন তো খুবই ভালো, রক্তপ্রবাল ডিপ কালারের রক্তপ্রবাল অথবা গৌরিক পলা পড়তে পারেন, তার দাম একটু কম হয়। যদি তাও না পারেন আপনারা কার্নেলিয়ান বলে একটা স্টোন রয়েছে, বেশি দাম হয় না, মোটামুটি 1000 টাকার মধ্যে স্টোনটা ভালো হয়ে যাবে, কার্নেলিয়ান পড়তে পারেন অথবা আপনারা এটা পড়তে পারেন যে আপনারা অনন্ত মূল ব্যবহার করতে পারেন। প্রতি মঙ্গলবার অবশ্যই আপনারা হনুমানজির আরাধনা করবেন এবং মঙ্গলদেবের মন্ত্র পাঠ করবেন এবং যেহেতু এক্ষেত্রে শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে, শনিবারও নিরামিষকে কিন্তু শনি মন্দিরে পুজো দেবেন, তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা কাটাতে পারবেন। এবং আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, আপনারা যারা যানবাহন নিয়ে কোনো ব্যবসা করছেন বা যাদের নিজেদের কোনো প্রাইভেট কার রয়েছে তারাও কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, সার্বিক ব্যাপারগুলো একটু যদি বুঝে নেন এবং আপনার নিজের লাইফ পার্টনারের সাথে নিজের কাছের মানুষের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে যাবেন না। খুব মাথা গরম করে দেবে, খুব শরীরকে খুব রাগিয়ে দেবে, একটুতেই আপনার হটকারিতা ব্যাপার তৈরি হয়ে যাবে, কারণ মঙ্গল শনি যোগ। এমনিতেই ভোটের আগে অলরেডি তো আমাদের বাংলার মধ্যে তো একটা সবসময় একটা পলিটিক্যাল আবহাওয়া তৈরি হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আমরা খেতে পাই বা না পাই, আমরা কিন্তু পলিটিক্সের ব্যাপারে কিন্তু আলোচনা করতে কখনো ছাড়বো না। তো আমাদের শরীরের অবস্থা যেমনই হোক না কেন, আমাদের মধ্যে এই যে একটা মানে ওভারঅলভাবে এই বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এই যে টক্সিক টাইপের যে খবর, ওই দলে চলে গেল, ও সেই দলে চলে এলো, এই যে খবরগুলো মানে আমরা যদি ভালোভাবে থাকতেও চাই, আমাদের সমস্ত জিনিসটা একটা টক্সিক ব্যাপার তৈরি করছে, যেটা আমাদের নিজেদের লাইফের সঙ্গে পুরো ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই, মানে আমাদের ভালো থাকার উপর নির্ভর করে না। আপনার পলিটিক্যাল খবর না দেখে আপনার নিজের জীবনের সম্বন্ধে যদি আপনি সচেতন হন, তাহলে আপনি জীবনকে খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। এই ব্যাপারগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়। আপনাকে যখন দেশ চালানোর দায়িত্ব দেওয়া হবে তখন যখন আপনি দেখবেন ঠিক আছে, কিন্তু সবাই আমরা যখন নিজেদের ইনকামের ব্যাপারটা না দেখে আমরা যখন এই সমস্ত ব্যাপার নিয়ে বেশি কথা বলি, আমাদের নিজেদের ব্যাপারগুলোকে বুঝি না, বাঘ বিতণ্ডা ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়ি, এই ব্যাপারে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো আপনাকে তো মাথা তো আপনার মগজ ধোলাই করবেই, কিন্তু আপনাকে আপনার নিজের জায়গাটাকে সবসময় ক্লিয়ার রাখতে হবে, নিজেকে সচেতন হতে হবে। পলিটিক্যালভাবে আপনি হয়তো জানুন জিনিসটা, কিন্তু তার মানে এইসব নিয়ে আলোচনা করে মাথা গরম করে একে ওকে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার কোনো উচিত দরকার নেই। কোনো জায়গা থেকে আপনারা কোনো রকম বিতর্ক প্ররোচনায় কিন্তু একদমই পা দেবেন না, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু সর্বার্থকভাবে প্রয়াস করি, আমি অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের সর্বার্থকভাবে কিন্তু জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করি। এখানে কোনো রকম ভয় বা ভীতি প্রদর্শন করার জন্য নয়, এগুলো গোচরে ক্রিয়েট করে, এগুলো আবার একটা নির্দিষ্ট সময় পর চলে যায়, এগুলো যে আজীবন থাকে তা নয়। তবে যেই সময়টা ক্রিয়েট করে সেই সময়টা যদি একটু সাবধান হতে পারেন, সর্বার্থকভাবে এই সমস্যাগুলো কিন্তু জীবনের নির্মূল করা যায়। বিপদের সময়টা অ্যাস্ট্রোলজিক্যালভাবে কিছুটা বোঝা যায়, সেই জায়গাগুলোকে আপনাদের বাজে বাজে ইনভেট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। অনেকে হয়তো ভাবেন যে আপনাদের ভীতি প্রদর্শন করার জন্য করছি বা আমাদের নিজেদের টাকার ইনকামের জন্য করছি, তা নয়। তাহলে যারা টাকা ইনকামের জন্য করছেন তারা হয়তো খুব ভালো সময় বলে। আমি একটা চ্যানেলে দেখছিলাম যে
রেকমেন্ড করে তো অনেক সময়, যেহেতু আমি অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও অলরেডি ছাড়ি ইউটিউবে, তো দেখছি মঙ্গল শনি যোগ চলছে নাকি খুবই শুভ সময় নাকি বৃশ্চিক রাশি। তো এই সময়টা মানে অবাক হয়ে গেলাম, মানে এরা কি অ্যাস্ট্রোলজি করে আমার নিজেরও অবাক লাগে। তো মঙ্গল এবং শনি একে অপরের পুরো অ্যান্টি একটা, তো সেখানে কীভাবে পজিটিভ হতে পারে এই জায়গাটা, আমি সব দিক থেকে কিন্তু এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আপনারা এই ব্যাপারে বুঝবেন, জানবেন, অবগত হবেন, সঠিক জিনিসটা জানবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই জিনিসটাকে শেয়ার করবেন, যে জিনিসটা আমি বলছি বোঝাচ্ছি, এবং এর জন্য যে ভয় খেয়ে যাওয়ার কোনো ব্যাপার নয়। এই জিনিসটা যদি আমি এইভাবে চলতে পারেন, ওভারঅলভাবে কোনো ভয়ের ব্যাপার না, এইভাবে চলবেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন, এবং মেন জায়গাটা বিপদের সময়টা কিন্তু কাটিয়ে যেতে পারবেন। তো আজকে এখানেই থামতে হবে। নমস্কার, থ্যাংক ইউ, আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।